আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান। বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে এসেছি আবার আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখলেন, প্রথমে ডিম আমি ভেঙে নিলাম 3টে। আজকে ডিমের একটা ইউনিক রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। একটা ডিমের কুসুম তুলে নিলাম, 2টো কুসুম সমেত আমি ফেটে নেবো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফাটিয়ে নেবো এইভাবে। আমার চ্যানেলে প্রথমে বন্ধু তোমরা আসলে প্রথমেই সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে পাশে থাকেন, তাতে নতুন নতুন রেসিপি আপনার সামনে পৌঁছে যাবে। এবার গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম, অয়েল দিয়ে দিলাম। অয়েলটা এবার চারি সাইডে মিশিয়ে দিলাম, দিয়ে আমি এবার ওই ডিমের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেবো। সমস্ত ডিমের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আর পাশে থাকবেন, তাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। এবার আমি কলা একটা নিয়ে দুভাগ করে নিয়েছি। এবার এই কলাটা দুদিকে দিয়ে দিলাম, এর বেদানাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটা গাছের শেপ দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে বানাবেন। বাচ্চা দেখবেন একদম ডিম বলো কলা বলো বেদানা খেতে চায় না। আপনারা এইভাবে বাচ্চাদের করে দেবেন, বাচ্চারা দেখে খুশি খুশি হয়ে খেয়ে নেবে, খেয়ে খুব খুশি হবে, দেখেও খেতে চাইবে। হ্যাঁ, খাওয়ার জন্য খাবো না বায়নার করবে না। এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন ভালো লাগবে বাচ্চাদের দেখে। এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন। এবার আমি গাছ তৈরি করে নিলাম, দিয়ে এবার গোল করে আমি একটা শেপ দিয়ে দেবো, ওর মধ্যে আমি কুসুমকুনো দিয়ে দেবো। আমার এই ছোটো ছোটো রেসিপি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপি কেমন হয়েছে। এইভাবে বন্ধুরা আমার পাশে থাকবেন, তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য দেখাতে পারি। আপনারা কমেন্ট করবেন, তো আপনারা যে কমেন্ট করছেন বন্ধুরা কী বলবো, আমি এত হ্যাপি। তা আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে কমেন্ট করতে থাকুন, এইভাবে আপনারা পাশে থাকুন, তো আমার এই চ্যানেলটাকে যেন আমি বাড়াতে পারি। আপনাদের সহযোগিতায় না হলে হবে না বন্ধুরা। আপনারা সাপোর্ট না করলে কোনো দিন আমি কিছু হতে পারবো না। এইভাবে করে আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। তো আমি এইভাবে সব বেদানাগুলো আমি গোল গোল করে শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে দেখুন গাছেরও শেপ দিয়েছি, বেদানা করে এরকমভাবে করে বানাবেন, দেখবে দেখতেও ভালো লাগবে। আমি নিজের আইডিয়ারে এইভাবে করেছি বন্ধুরা, কি বলবো। তো এরকম ছোটো ছোটো রেসিপি আমি এইভাবে বানাই, নিজে চিন্তাভাবনা করি কী বানাবো ভাবলাম যে এটাই একটা শেয়ার করি আপনাদের সামনে, বলে এইভাবে বানিয়েছি। পুরো শেপটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কুসুমটা ওর মধ্যে দিয়ে দেবো। না, প্রথমে এবার গাছের শিকড়গুলো গোড়াটা বানাচ্ছি। শসা কেটে রেখেছিলাম, শসাগুলো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে কুসুমটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন না কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এবার চিলি ফ্লেক্স ওপর দিয়ে ছড়িয়ে দেবো। লবণ দিয়ে ডিম ফাটিয়ে রেখেছিলাম, আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় লাগছে। এইভাবে বানাবেন। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার, ভাব উঠছে গরমে একদম। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।